রাজনৈতিক যে আপনার দল যারা সরকার গঠন করে তারা জানে যে কিভাবে আপনার দ্বিপাক্ষিক সম্পর্কগুলি হ্যান্ডেল করতে হয়। বিগত সরকার যেভাবে ভারতের মদতপুষ্ট হয়ে কাজ করেছে, সেই কারণে কিন্তু আমাদের দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা 5ই আগস্টের অভ্যুত্থানটা ঘটালাম। এটার প্রেক্ষাপটটা এই আর কি, মানে মানুষের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে। আপনার প্রশ্নের উত্তরটা হলো যে এরা বিজেপির সঙ্গে মিশবে না কেন? বিজেপি যেখানে বাধা দেবে জনগণ সেখানে তাদেরকে সহযোগিতা করবে। এখন আর্মি যেখানে বাধাপ্রাপ্ত হবে জনগণ সঙ্গে মিলে তাদের বাধাপ্রাপ্ত করবে। তো সেটা বড় কথা নয়, সেটা হলো শেখ হাসিনা যখন ছিলেন তখন কিন্তু নিজে বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি আজীবন তা আমি ভুলতে পারবে না, মানে যতদিন এই পৃথিবী আছে ততদিন ভারত ভুলতে পারবে না। তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছিলো। কী কী দেওয়া হয়ে গেছিলো আমরা কিছু জানি, কিছু এখনও অজানা আছে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বুঝতে পারবে যে কী কী পারস্পরিক চুক্তি হয়েছিল, দ্বিপাক্ষিক চুক্তিগুলি কী হয়েছিল, হয়তো কতগুলি ফাঁসও করা হয়নি, এখন পর্যন্ত আমরা জানিও না, সব কিছুই দিয়ে দেওয়া হয়েছিল। তো সেই কারণে আমার মনে হয় যে আমাদের জনগণের সঙ্গে ভারতের জনগণের যে একটা সম্পর্ক, এটা যদি ভালোভাবে ওনারা মেনটেন করতে চান, তাহলে আপনার প্রথম বক্তব্য ছিল আজকে যে ভারতের সেনাপ্রধান বলেছে যে একটা নির্বাচিত সরকার আসলে দুই দেশের মধ্যে যে এখনকার যে অবস্থান রয়েছে তার এটা একটা সহনীয় পর্যায়ে আসবে। তো এটার অর্থটা হলো যে রাজনৈতিক যে আপনার দল যারা সরকার গঠন করে তারা জানে যে কিভাবে আপনার দ্বিপাক্ষিক সম্পর্কগুলি হ্যান্ডেল করতে হয়। ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আমাদের চারপাশেই তো ভারত, আমরা চতুর্দিকেই ঘেরা, কিন্তু ভারতকে এটাও ভাবতে হবে যে যদি একদম কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে এই বৈরিতা রাখে, তাদের জন্য যে খুব শুভকর একটা কিছু হবে এটা কিন্তু নয়। ইতিমধ্যে জানেন আপনারা যে যুক্তরাষ্ট্র এই 2 দিন আগেই বলেছে যে তাদের তো কোনো হাত ছিল না এই স্বৈরাচার পতনের সময়। 5ই আগস্টে যে অভ্যুত্থানটা হলো তাদের হাত ছিল না, এবং ইন্ডিয়ারও হাত ছিল না। তাহলে কেমনে হলো? জনগণ খেপে গিয়ে করেছে এটা। তো জনগণ তো একটা বড় শক্তি, এবং এই বাংলাদেশের জনগণ সবসময় কিন্তু এরকম বিপ্লবী হয়ে থাকে। 71-এ যা হয়েছে, এবার যেটা হলো, তো সেগুলি বিবেচনায় রেখে হয়তো সেনাপ্রধান বলেছে যে রাজনৈতিক সরকার আসলে হয়তো একটা সমঝোতার পর্যায়ে চলে আসবে। কিংবা রাজনীতিকদের বক্তব্যে তো সেই না, আমার মানে যেটা বলতে চাই আমি যে ওনারা যদি চিন্তা করে যে শুধু বাংলাদেশকে ঘিরে আমরা রয়েছি, যে কোনো সময় এটাকে গিলে খেতে পারবো, আমরা কাঁটাতারের বেড়া দিচ্ছি, তারা কিছু বললে পরে আমরা আরও বেড়া দিব, বা আমরা নোম্যান্স ল্যান্ডে এসে যা ইচ্ছা তাই করবো, এরকম কিছু করতে গেলে তাদেরও ভাবতে হবে পাশে কিন্তু চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, বন্ধুরাষ্ট্র তো অনেক রয়েছে বাংলাদেশের, তাই না? তো এগুলির ক্ষেত্রেও তাদেরকে ভেবে চিন্তেই কিন্তু এগোতে হবে। এত সহজ নয় যে এখনকার এই যে গ্লোবাল ভিলেজে এসে একটা দেশকে যত ছোটই হোক না কেন সেই দেশের আক্রমণাত্মক সবসময়ই থাকবে এভাবে, এবং আমাদেরকে আক্রমণ করে আমাদের দেশ থেকে সব কিছু লুণ্ঠন করে নিয়ে যাবে, আমরা বসে থাকবো, এটা কিন্তু হবে না। এটা যেহেতু গ্লোবাল ভিলেজের মধ্যে আমাদের অনেকগুলি বন্ধু রয়েছে। আমাদের তো রাষ্ট্র সবসময়ই, বিশেষ করে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করেছে সবসময় বলেছে যে আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই, আমরা তো কারোর সঙ্গে কারো প্রভুত্ব আমাদের উপর থাকুক এটা চাই না। তো সেটাই, সেই প্রেক্ষিতেই আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এখনও, এবং সেই কাজের প্রেক্ষিতেই হয়তো এই কাঁটাতারের বেড়া নিয়ে আমাদের এখানে ভারতের যে অ্যাম্বাসেডর বা হাইকমিশনার রয়েছে তাদেরকে তলব করা হয়েছিল, এবং বিশ্লেষণ চাওয়া হয়েছে যে কেন এটা করা হয়েছে।